এদিকে সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব বলেন, পানি উন্নয়ন বোর্ড অপ্রয়োজনীয় প্রকল্প নিলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে সেটা মেনে নেওয়া যায় না। অভিযোগ এসেছে, ফসল রক্ষা বাঁধের নামে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে, ফলে কৃষকদের নানা সমস্যায় পড়তে হয়। আমাদের এমন কিছু খুঁজে বের করতে হবে যাতে কৃষকেরা কোনো সমস্যায় না পড়ে। পরিকল্পনাটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী করতে হবে। অভিযোগ এসেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে যে সরকারের অর্থ অর্থাৎ জনগণের অর্থ এমন কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয় যেটা কার্যকারী নয়। কেন এটা হবে? এটা গবেষণা করে যাতে এমন কিছু আমরা করতে চাই যেটি দীর্ঘদিনের এই এলাকার মানুষের কষ্টের কারণ আমি জানি সুনামগঞ্জ এক ফসলি অঞ্চল, শুধু বড় মৌসুমটা হয়, এটা দিয়ে সারা বছর চলে তারা, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং জনগণের টাকা যাতে আর এভাবে অপচয় করা না হয় সেইভাবে আপনারা প্রকল্প তৈরি করার চেষ্টা করবেন। শুধুমাত্র ঠিকাদার পোষানোর জন্য আর কিছু এদিক ওদিক করানোর জন্য আর যেন ভবিষ্যতে কোনো প্রকল্প। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।